স্লোগানে স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ৬ দফা দাবিতে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি পালন করছেন এই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। আমরা প্রায় ঘণ্টাখানেক যাবৎ কিন্তু দেখতে পাচ্ছি তারা অবস্থান নিয়ে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছে। ২ সপ্তাহ ধরে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের যে মূল দাবিগুলো রয়েছে মূলত বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড অর্থাৎ উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমমান এই কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে এবং ডিএই অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম এবং অন্যান্য গ্রেডে নিয়মিত রিভিজিট ও পদ বৃদ্ধি করতে হবে। ৩ নম্বর যে দাবি তাদের রয়েছে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে বিএডিসি এর কোটা বাতিল, পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের যে পোস্টসমূহ গ্যাজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসমান এবং প্রচলিত কাঠামোয় রাখতে হবে। ৪ নম্বর যে দাবি তাদের রয়েছে কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না। ৫ নম্বর যে দাবিটি তারা করছেন যে কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। এবং ৬ষ্ঠ যে সর্বশেষ দাবি তাদের রয়েছে যে কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান ডিএই এর অধীনেই রাখতে হবে। এবং আমরা দেখেছি যে এই দাবিতে কিন্তু তারা গত ২ সপ্তাহ ধরে নানা ধরনের কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি রেলপথ অবরোধে বিক্ষোভ করছেন এবং এই দাবি আদায়ে তারা বলছেন যে নানা মহলে যোগাযোগ করেছেন, কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন, কিন্তু তাদের দাবিগুলো নিয়ে আসলে কেউ কোনো কথা বলছে না। যার ফলে তারা বলছেন যে এই কৃষি অনুষদ আগামীতে কমপ্লিট শাটডাউন বিভিন্ন কর্মসূচি তারা দিবেন এবং এমন দাবি তারা তুলছেন। আমরা এত কষ্ট করে পড়াশোনা করে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যদি আজকে আমরা আমাদের চাকরি নিয়ে রাজপথে দাঁড়াতে হয়, আমাদের চাকরি নিয়ে যদি এই কাঠফাটা রোদে চিৎকার করে কথা বলতে হয়, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু নেই, এর চেয়ে হতাশার আর কিছু নেই। ডিপ্লোমাদের থেকে আমাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই বেশি। তারা প্রথমে এসএসসি পরীক্ষা দেয় এবং এসএসসি পরীক্ষার পরে 4 বছর ডিপ্লোমা কোর্স করে। অথচ দেখেন আমরা এসএসসি এইচএসসি পরীক্ষার পরে এই তীব্র ভর্তির যুদ্ধের মাধ্যমে আমরা বিএসসি এজি অনার্স ডিগ্রিটা করার সুযোগ পাই এবং বিএসসি এজি অনার্স 4 বছর ডিগ্রিটা করার পরেও আমরা যেহেতু এই পদে পরীক্ষা দিতে পারছি না, অবশ্যই এটা আমাদের একটা বৈষম্যকে প্রকাশ করে। তাদের চেয়ে আমাদের পড়াশোনা কমপক্ষে 2 থেকে 3 বছর বেশি, কিন্তু তারপরেও আমরা বের হয়ে 10ম গ্রেডে আবেদন করতে পারি না। তারা 10ম গ্রেড সংরক্ষণ করতে যাচ্ছে। সংরক্ষণ করার মানে হচ্ছে কোঠা আনা হচ্ছে, মানে তাদের জন্য তারা সংরক্ষণ করতে যাচ্ছে, যার কারণে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এখনো পর্যন্ত আমরা অনেক নমনীয় একটা অবস্থানে আছি এবং আমাদের সমস্ত কর্মসূচি জনবান্ধব ছিল, এমন কিছু করি নাই যে জনগণের খুব সমস্যা হয়েছে। দাবি না মানলে আমরা আসলে পুরো বাংলাদেশ ব্লকেট দেওয়ার কথা বলা হয়েছে। আমরা গতকাল ট্রেন অবরোধ করেছিলাম, যেটা আমরা চাচ্ছি না, কিন্তু আসলে যদি আমরা দাবি না মানা হয় আমরা কঠোর থেকে কঠোরতর অভিযানে যাব। তবে এখানে আজকে দেখেছি যে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি কিন্তু এই অবস্থান কর্মসূচিতে এসেছেন এবং এই অবস্থান কর্মসূচির সাথে একাত্মতা, তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আগামী সোমবার এই বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এই শিক্ষার্থীদের বৈঠক আয়োজন করার কথা কিন্তু এই উপাচার্য জানিয়েছেন। প্রায় 12:30 উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আমার সাথে। আমি কনফার্ম করে দেবো আজকে যাতে তোমরা সোমবারে 12টা বা 12:30 যেতে পারবে কিনা, তোমাদের দাবি দেওয়া শুনবে, স্মারকলিপি নিবে এবং ওনার তরফ থেকে যা করা অবশ্যই উনি করবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করি এবং আমরা তোমাদের সাথে সম্পূর্ণভাবে তোমাদের নৈতিক এই ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করি। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই শিগগিরই তাদের যে দাবি এই দাবি মেনে নিতে হবে এবং ৬ দফার দাবি, সেই ৬ দফার দাবি আলোচনার মাধ্যমে তারা যেন সুষ্ঠু সমাধান হয় সেটি তারা চাচ্ছেন। নতুবা আসলে তারা কৃষি অনুষদ সহ বিশ্ববিদ্যালয়ের যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করার মতো কর্মসূচি তারা দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যে অবস্থান কর্মসূচি চলছে সেই কর্মসূচি থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর।